এসএসসি ব্যাচ 2026 বিদায় অনুষ্ঠানে কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। কথা না বলে ভিডিও শুরু করা যাক। অনুষ্ঠানে প্রথমে সকালে গিয়ে মাংসগুলো সাইজ করে নিতে লাগলাম। যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব, এজন্য মাংসের পিসগুলো ছোট ছোট করে কেটে নিলাম। এই কাজ আমি ভালোই পারি, এজন্য সেটা করে নিলাম। আঙ্কেল মাংসগুলো ভালোভাবে ভেজে নিল, যাতে বিরিয়ানির ভিতর দেওয়া সহজ হয়। মাংস ভাজা শেষে আঙ্কেল রান্না করা শুরু করে দিল। এই হলো আমাদের আজকের বিরিয়ানি। বিরিয়ানিটা ছিল আমাদের সকালের খাবার। যেহেতু বিদায় অনুষ্ঠানটা আমাদের কোচিংয়ে হচ্ছে, আমাদের কোচিংয়ে বিদায় ব্যাচ সহ আরও 5 ব্যাচের স্টুডেন্ট আছে। তারা যার যার খাবার অফিস রুম থেকে এনে ক্লাসে খেতে লাগলো। খাওয়া শেষে শুরু হলো আমাদের বিদায় অনুষ্ঠানের কার্যক্রম। সবাই যার যার বক্তব্য দিল। বক্তব্য শেষে ছাত্রছাত্রীরা স্যারদের পুরস্কারের ব্যবস্থা করেছিল, সেগুলো একে একে স্যারদের বুঝিয়ে দিচ্ছিল। পর্যায়ক্রমে সকল স্যাররা তাদের নিজ নিজ উপহারগুলো স্টুডেন্টের হাত থেকে গ্রহণ করছিল। উপহার কখনোই কোনো কিছু দ্বারা মানদণ্ড করা যায় না, এটা মূলত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে স্যারদের প্রতি ভালোবাসা। সবাই যার যার গিফট বক্স স্যারদেরকে বুঝিয়ে দিতে লাগলো। এভাবেই অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে আরও মজাদার কিছু খেলা ছিল, যেমন লটারি খেলা। লটারি খেলাতে অনেক স্যারকে কিছু হাস্যকর পুরস্কার দিয়েছে। লটারির অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের যেই গিফটটা ছিল সেটা স্যারকে বুঝিয়ে দিল। এদিকে ছাত্রছাত্রীরা তাদের বন্ধুদের সাথে হাসি তামাশা করতে লাগলো। যেহেতু বিদায় দিন, এই দিনটা অবশ্যই স্মরণীয় তাদের জীবনে। অনুষ্ঠান শেষে দুপুরে শুরু হলো আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। দ্বিতীয় পর্বের জন্য খাসির মাংস এবং রোস্টের ব্যবস্থা ছিল। দ্বিতীয় পর্বে আমাদের সাথে গেস্ট হিসেবে যুক্ত হলো আমাদের রুহুল স্যার। এবার শুরু হলো বিদায় শিক্ষার্থীদের মধ্যে খাবার দাবার পরিবেশনের সময়। স্যাররা ভালোভাবে বিদায়ী শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছে। খাবারটা খেতে খুব সুস্বাদু ছিল। আঙ্কেলের হাতের রান্না খেতে আসলেই অনেক মজা লাগে। ছাত্রছাত্রীদের খাওয়া শেষ হতে না হতেই স্যারদের খাওয়ার পালা শুরু হয়ে গেল। আমি যেহেতু প্লেটে খাওয়ার থেকে গাবলাই খেতে ভালোবাসি, এজন্য আমাকে গাবলাই খেতে দেয়া হলো। ছাত্রছাত্রীরা আমাদের মধ্যে খাবার পরিবেশন করতে লাগলো, আমরা সকল স্যাররা মিলে খেতে লাগলাম। এদিকে আজকে ছোট্ট বুড়ি এসেছিল। বুড়ি বলছিল যেন তাকে ভিডিও না করি। এদিকে বুড়ি খাচ্ছে আর আমি বুড়িকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। অবশ্য মেয়েদের ভিতর থেকে কার দেখলে শাকসুনি মনে হয় বলেন। সকালে বিকালে বইয়ের থেকে মার খাবে। ও থেকে মনে হয় এটা হ্যাঁ আচ্ছা, আপনার কোন বান্ধবীর হাতে রান্না খেলে পারে বদনা সবসময় হাতে থাকা লাগে? আপনার কোন বান্ধবী সে রান্না খেলে বদনা হাতেই থাকে? দেশ সেরা। আপনার কোন বন্ধু হতে পারে দেশ সেরা ঘর জামাই? লিওনার সাথে দিলে কি হতে পারে দেশ সেরা ঘর জামাই? লিওন আমাদের বন্ধু সে কি ঘর জামাই যে মহান ব্যক্তি এখনো বিছানায় হিসু করে, যে মহান ব্যক্তি এখনো বিছানায় হিসু করে। ফানি অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীরা কেক নিয়ে এসেছিল। কেক কাটার জন্য প্রথমে একটি বাতি জ্বালালো। বাতিটা অনেক সময় ধরে জ্বললো। এরপর সবাই মিলে একসাথে কেক কাটার প্রিপারেশন নিতে লাগলো। সবাই মিলে একসাথে কেক কাটলো এবং মজা করতে লাগলো। এরকম দেখলে আমাদেরও আফসোস হয়, কোনো এক সময় আমরাও বন্ধুবান্ধবের সাথে এরকম অনুষ্ঠান কাটিয়েছি, কিন্তু সেটা
এখন শুধুই অতীত। যাই হোক, বাচ্চাদের এই অনুষ্ঠান দেখতে দিন শেষে কেন জানি ভালোই লাগে। তারপর আশিক সব কেকগুলোকে পিস পিস করে কাটলো। কাটার পরে সেই কেকগুলোকে সবার মাঝে বিতরণ করে দিল। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।